বন্ধুরা, এগুলো হচ্ছে সয়া বীজ। সুস্থ থাকার জন্য সয়া বীজ খাচ্ছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে খাচ্ছেন কি? যদি সঠিক পদ্ধতিতে সয়া বীজ না খান, তাহলে লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে। এই সয়া বীজে একাধিক পুষ্টি উপকারিতা রয়েছে। সয়া বীজ যদি আমরা শুকনো অবস্থায় খাই, তাহলে আমাদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের এই সয়া বীজ কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সয়া বীজে ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রোটিনের জন্য কিন্তু জনপ্রিয়। দেহের ওজন কমাতে এই সয়া বীজ যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে অনেক উপকার পাওয়া যায়। এই সয়া বীজ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, যেমন স্মুদি হিসাবে, তারপরে কর্নফ্লেক্সের সাথে, দুধের সাথে, কলার সাথে, চিড়ের সাথে বিভিন্নভাবে কিন্তু খেয়ে থাকি। কিন্তু বন্ধুরা, এই সয়া বীজ যদি আমরা সঠিক পদ্ধতিতে না খাই, তাহলে আমাদের লাভের চেয়ে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হবে বেশি। তাই আসুন জেনে নিই সয়া বীজ খাওয়ার সঠিক পদ্ধতি। বন্ধুরা, এই সয়া বীজ যদি আপনারা খেতে চান, এটা খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে, অথবা দুধের সাথে ভিজিয়ে রাখতে হবে। এটা যখন পানিতে অথবা দুধের মধ্যে ভিজে ফুলে উঠবে, তখন এটা খাওয়ার উপযোগী হবে। এই সয়া বীজ যদি আমরা শুকনো অবস্থায় খাই, তাহলে আমাদের গ্যাস্ট্রিক হতে পারে। এছাড়া আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা দিতে পারে এবং সাইড এফেক্ট হয়ে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তাই সয়া বীজ খাওয়ার আগে অবশ্যই 15 থেকে 20 মিনিট দুধের সাথে অথবা পানির সাথে ভিজিয়ে রেখেই খাওয়া শুরু করতে হবে। বন্ধুরা, প্রতিদিন আমরা 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সয়া সিডস খেতে পারবো। এর বেশি কিন্তু সয়া সিডস আমাদের খাওয়া উচিত হবে না। এর বেশি যদি সয়া সিডস আমরা খাই, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। তাই আমরা 1 থেকে 2 টেবিল চামচ সয়া সিডস প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। ভেজানো সয়া সিডস আমরা দুধের সাথে, স্মুদি হিসাবে, কর্নফ্লেক্সের সাথে, মধুর সাথে, কলার সাথে, চিড়ার সাথে যে কোনোভাবে কিন্তু খেতে পারি। বন্ধুরা, সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এই সয়া সিডস যদি আমরা প্রতিদিন সকালে খালি পেটে খাই, তাহলে বেশি পরিমাণে উপকার পাওয়া যায়। বন্ধুরা, যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি কিন্তু সেটার অপকারিতাও থাকতে পারে। ঠিক তেমনি এই সয়া বীজ খাওয়ারও কিন্তু কিছু অপকারিতা রয়েছে। যেমন যারা কিডনি রোগী, তারা যদি এই সয়া বীজ খেতে চান, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু খাওয়া শুরু করা উচিত। কারণ এই সয়া বীজে উচ্চমাত্রায় পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে। তাই কিডনি রোগীরা যদি এই সয়া বীজ খেতে চান, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে হবে। এছাড়াও বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছেন যাদের অ্যালার্জি আছে এবং বদহজমের সমস্যা আছে। তারা যদি এই সয়া সিডস খেতে চান, তাদেরকেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই সয়া সিডস খাওয়া শুরু করতে হবে। বন্ধুরা, আমরা সয়া সিডস অবশ্যই খাবো এবং সঠিক পদ্ধতিতে খাবো এবং আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব।